সানগাঁও এলাকা তারা দেখেছি মানে প্রতিদিন কিন্তু আনার হাসে বিভিন্ন ধরনের খবর আইদে সানগাঁও তুন এই মাদক ব্যবসায়ী দর্জি ইয়াবা ব্যবসায়ী দর্জি যদি একখান মাদক দ্রব্য সমাজ সান্দাবাদীর সমাজ এই সমাজ তো আর নচাই অনুরোধ করছুম যে তারা অতি সত্তরের বোয়ালখালীর যারা প্রতিনিধি আছে এইসব সরকারি অফিসার এবং টিএনও সাহেব আছে তারা জানি রাস্তাঘাট যেখানে হারা ভেঙে নেবে পদক্ষেপ লয় ফইলে ডাক্তার দেখাতে গেলেও মিনিমাম এমবিবিএস ডাক্তার দেখাতে গেলে 300 টাকা ভিজিট FRCS বা MRCP ডাক্তার দেখান ধরে 1000 টাকা ভিজিট আবার টেস্ট নিতে দিয়ে দিই ডাক্তার কমিশন পা বলে বাংলাদেশে ডাক্তাররা দেখি দিয়ে আমি ব্যাক কোনো অভিযোগ না করছি কিছু কিছু ডাক্তার আছে দেখেন টেস্ট দরকার নাই কেন লিখি দেয়। সুপ্রিয় দর্শক স্বাগত জানাই CNTVর বিশেষ আলাপচারিতার আয়োজনত অন্য লগে আছে আই অনন্যা সময় এখন বাস্তবতার আনার টক শো তারা তুলি ধরি আর সর্বশেষ ঘটনা প্রবাহ ও নেতৃত্বর ভূমিকারে ঘিরিয়ে আজ এর আর বিশেষ পর্ব তারা তুলি ধরছম চট্টগ্রামের বাস্তব চিত্র আন্দোলনের বর্তমান রূপ আর একজন নেতার সাংগঠনিক গতিশীলতা। আনারঙ্গে আজ আনার স্টুডিওতে উপস্থিত আছে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক জনাব এরশাদুল্লাহ স্যার। অনারে স্বাগত জানাই আর CNTV স্টুডিওত কেন আছেন অনে? আচ্ছা ভালো আছেন, অনেক ধন্যবাদ। দর্শক মণ্ডলীর ধন্যবাদ যে আনার স্টুডিওতে অনে এর আগেও আসছিলেন এবং আজ দ্বিতীয়বার এসেছেন, আমার তো কেন লাগে ওনার অনুভূতি আমি জানতাম স্যার। আলহামদুলিল্লাহ খুব ভালো। CNTV তখন দিন দিন প্রসার ঘটের এবং চট্টগ্রাম ভাষার যে ওনারা মানে ভাষায় বেড়ে যে তুলে দিতে লাগে জনগণের মাঝে বেঁধে প্রকাশ করিবার একটা সুযোগ পাই মানুষ যে তার নিজের ভাষার খবর জ্ঞান উনিতারের ইয়ে মানুষের কাছে ভালো লাগে এবং চাষগা ভাষা ইয়ে খুশি আছে। জি ধন্যবাদ ওনারে আজি আইসন আনার স্টুডিওত। যেহেতু সামনে আসন্ন নির্বাচন নির্বাচনী প্রসঙ্গে আই জানতেন সেই মনে চট্টগ্রাম 8 আসনত নির্বাচন করিবেন এবং চট্টগ্রাম অনা নির্বাচনী অঞ্চল এর আই আসলে অনতন জানতেন সেই প্রস্তুতি এখন কেন আসলে আমি তো মহানগর বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব আছি। চট্টগ্রাম 8 নমিনেশন ইলেকশন হইলে যদি ইলেকশন এখন হয়তো ডিসেম্বর দিকতে অথবা ফেব্রুয়ারি দিকতে অথবা এপ্রিলে দিকতে যেহেতু এতে নমিনেশনের ব্যাপারে ফইলে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত তাও করিব। দ্বিতীয় হয়তো আর অ্যাক্টিং চেয়ারম্যান এবং আর স্ট্যান্ডিং কমিটি মেম্বার হার নমিনেশন দেন ইনি তারাই জানে। আর নমিনেশন যেহেতু একজন রাজনৈতিক কর্মী হিসেবে অবশ্যই নমিনেশন আছে সেই মায়ের নমিনেশন প্রত্যাশী। আশা করি কর্মকাণ্ড খিরিয়ে নে রাজনৈতিক কর্মকাণ্ড রাজনৈতিক ত্যাগের বেরিয়ে আর আর নেত্রী মানে অ্যাক্টিং চেয়ারম্যান হিসাবে সুবিবেচনা করিব। জি ধন্যবাদ। অনে এই মুহূর্তে যে থানা গিনিতুন নির্বাচন করিবেন যেমন বোয়ালখালী, পাঁচলাইশ, বায়োজিৎ এবং চানগাঁও এই অঞ্চলগিন সম্পর্কে জানতাম স্যার। এই অঞ্চলগুলো এর পরিকল্পনা কি? আসলে তো এই অঞ্চলে বিশেষ করে বোয়ালখালীর একরকম চিত্র, চানগাঁওর একরকম চিত্র, পাঁচলাইশ থানার একরকম চিত্র এবং বাইজিৎ থানার একরকম চিত্র। বোয়ালখালীর মানুষের সবচেয়ে বড় দুঃখ হল যে খালুঘাট ব্রিজ যেন হয় একদিন আগে ডাক্তার ইনু সাহেব ওপেনিং করছি এই ব্রিজ সেন যতদিন বোয়ালখালী বাসীর এবং এই ব্রিজ লইরে কিন্তু বেশি দুর্ভোগ পার করছে তারা। এবং এই গত সবচেয়ে বড় মানে দুর্ভাগ্য হল যে গত 5 তারিখ ঈদের 2 দিন আগে এই যে ট্রেন অ্যাক্সিডেন্ট হইল অত্যন্ত মর্মান্তিক 3 জন মানুষ মারা গিয়ে আইনের প্রতি গভীর করে সমবেদনা জানান এবং আল্লাহ রাব্বুল আলামিন যারা মারা গিয়ে তারা ব্যস্ত নসিব করে। আজিও আই বিশেষ করে আর মেডিকেল কলেজ যারা আহত হই তারা সাইতেম গেলাম এ সাইতেম যাইনে তুলে এখন মানে CNTVর অফিসে যাচ্ছি স্টুডিও যাচ্ছি তো তার এর ভিতর বহুজন এখন কাতরার সুশিক্ষিত চিকিৎসার লাই তাই মনে করছি যারা বেশি অসুবিধা আছে ডাইরেক্টর সাহেব হতা হই না তার চিকিৎসার ব্যাপারে আর উন্নত চিকিৎসার ব্যাপারে কি করেন যায় এবং রেলওয়ের GM সাহেব হতা হয় আর যেদের রেলওয়ের কারণে দুর্ঘটনা ওই তো তারা যেন রেলওয়ে হসপিটালে ট্রান্সফার ইত্যাদি এবং তারা সুশিক্ষা পায় ইয়ানের যেন ব্যবস্থা করা হয় অতি সত্তরে ইয়ানের ব্যাপারে আই ভূমিকা রাখুন। আর বোয়ালখালীর ব্রিজ ছাড়াও বোয়ালখালীর মধ্যে বিশেষ করে যে যেহেতু কর্ণফুলী নদীগিরি এনে বল হয়ে গেন এড়ে যেন ভালো মতে যেন ওয়াবদা যে বান্ন দন দরকার যে ফানি নুড়ি বেললাই আর মানুষের খান একটা লবণাক্ত ফানি উড়িয়ে মানুষের চাষ করি না পারে মানুষের বিভিন্ন ধরনের শস্যর ক্ষতিও বা এখানে বিশেষ করে শীতকালীন ফসল বিভিন্ন ধরনের সমস্যা এই বান্ধ যেন সত্যিকার অর্থে ভালো মতো বান্ধ দিতে পারবেন দুর্নীতি মুক্ত ছাড়া
আগে যে 15 বছর শেখ হাসিনার আমল নীতি যেসব হামই 10 টিয়ার হামই তো 50 টিয়া দিয়ে না মানুষ লুটপাটের একটা সুযোগ পাইল ইয়ানে তুই যেন আরাম মুক্ত থাকতে পারবেন। এবং যেহেতু জুলাই আগস্টে বিপ্লব নীতি ইয়ানে কেন বড় শিক্ষা দুর্নীতি মুক্ত এখন সমাজ গঠন করেন। সুতরাং জানে যেন সব আরা যেন দুর্নীতি মুক্ত করি ইয়ানে বিভিন্ন ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড করি তারি ইয়ানে আর প্রত্যাশা আর আশা করি বর্তমান ইন্টারিং গভর্নমেন্ট এই অনুরোধে দুর্নীতির ব্যাপারে এখন যথেষ্ট নজর দিব এবং দুর্নীতিতে একদিনে আপ্রুটিত না উচ্ছেদিত না আস্তে আস্তে যান বিভিন্ন ধরনের ডিজিটালাইজেশনের মাধ্যমে আর যত বেশি আর জনগণ মানে অনলাইন সুবিধা ভাইব মানে জনগণ অফিস সরকারি অফিস যখন বন্ধ থাকতে সরকারি অফিসের জন মানে ঘুষর তাই তারা সরকারি অফিসের নজর ব্যবস্থা সরকার তো গ্রহণ করবে যেন অনলাইন ব্যাপার জনগণ সেবা পায় এই ব্যবস্থা মানুষের গ্রহণ করলে আমার মনে দুর্নীতিমুক্ত একটা সমাজ আর এখন গঠন করতে চাই। আর বোয়ালখালী অন্যান্য রাস্তাঘাটের হালিয়ায় বোয়ালখালী গেলাম সারাদিন এটা আসছিলাম অসম্ভব রাস্তাঘাট খারাপ যেখানে খারাপ আছে কিছু কিছু হাউস এলজিডি অফিসে ঘরের কিছু আছে যে অনার ইউনিয়ন পরিষদের আন্ডারে কিছু আছে জেলা পরিষদের আন্ডারে কিছু আছে এলজিডির আন্ডারে কিছু আছে যেভাবে আবার যেভাবে অনার হানুঙ্গ পর্যন্ত রোড আছে এইভাবে রোড যেন হাইওয়ের আন্ডারে তাই তারা আশা করছুম অনুরোধ করছুম যেন তারা অতি সত্তরে বোয়ালখালীর যারা প্রতিনিধি আছে এইসব সরকারি অফিসার এবং টিএনও সাহেব আছে তারা জানি এখানের ব্যাপারে রাস্তাঘাট যেখানে খারাপ এখানে পদক্ষেপ লয় এবং এখানে যেন আশু এখানে আইতার যারা মেরামত গরম দরকার মেরামত করব নতুন গরম দরকার নতুন করব তবে আপাতত অতি সত্তর মেরামত গড়িয়ে না যে মানুষের যেন চলাচলের উপযোগী এই যেন ব্যবস্থা করিয়ে নেয় আমি তারা আবেদন করছুম এবং তারা যেন ইয়ানে ব্যবস্থা নেই ইয়ানে পদক্ষেপ নেই ইয়ানে অনুরোধ করছুম। বিশেষ করে সানগাঁও এলাকা তারা দেখি যে মানে প্রতিদিন কিন্তু আনার হাসে বিভিন্ন ধরনের খবর ঈদে সানগাঁও তুন এই মাদক ব্যবসায়ী দর্জি ইয়াবা ব্যবসায়ী দর্জি বিভিন্ন ধরনের মানে সন্ত্রাসী এলাকা আছে কিন্তু এখন বর্তমানে আসলে দেখি যারা তারা ধরা পড়েন এবং সানগাঁও এলাকার এই সন্ত্রাসী মুক্ত করতে ওনার পদক্ষেপ মানে কি থাকিব সানগড় সমস্যার কথা চিন্তা করলে সানগড় নিতে সব এখন কিন্তু বৃষ্টি হইলে সবচেয়ে বড় সমস্যা ঈদের জলবদ্ধতা। গত ঈদের একদিন আগে মেয়র সাহেবের লইয়ে নে গেলাম আর বিশেষ করে সানগড় মৌলভীপুকুর এবং আর গাপতলা লইয়ে নে এবং ট্যাক বাজার ফুল জায়গা নিতে পিছুদি বড় বিল আছে পশ্চিম বিল আর বাড়ি আড়ে জন্মগ্রহণ করছে সানগড় নীতি আর বাড়ির পিছুতে কিন্তু বড় বিল আছে রেল লাইন যে নিজা এটা কিন্তু ফানি আর বর্তমান 34 ব্রিগেডের আর্মি বড় গড়ের মানে খাল গড়ের এই হালর ইয়াক দিবে কিন্তু ফানিগুন যাবার ব্যবস্থায় নয় এই যে ফানিগুন হারাড়ে খালুকার রোড এবার ব্লক করে রেখি ফান এই কুলে ফানি জমি থাকুই ফানি আইনে বিভিন্ন বিশেষ করে অনার ক্যান্টনমেন্ট লইয়ে নে বিভিন্ন এই ক্ষেত্রে লই যে ফানিগুন আইনে এটা আইনে যাই জমা হয়ে থাকে ইচ্ছা যাই নেবার ইন্দে যাইবার ওই কুলে ফাইবে যখন রাস্তা নেই। সুতরাং ইয়ানে অতি সত্তর আর সিটি কর্পোরেশন হোক সিডি হোক 34 ব্রিগেড হোক তারা তো অতি সত্তর ইয়ানে কেন মানে গিয়া তারা পর্যালোচনা করি এবং তারা কেউ শ্রমিককে চালাই এনে কীভাবে ফানিগুন অন্য ওই রাস্তাতে ওই কুলে যাইয়েন তাড়াতাড়ি দ্রুত অবসরণ ইত্যাদি ইয়ানের ব্যবস্থা নইলে কিন্তু আর গত এই কয়েকদিন আগে যে বাড়ি বৃষ্টি হয়ে গেলে এটা জলাবদ্ধতা হয়ে গেলে মানুষের কিন্তু গরম নিতে 2 ফুট 2.5 ফুট এবং সাল্লেতলি এবং হাজিপাড়া তারপরে অনর গিয়া কি হদে এই জায়গা হাজিরপুল এই জায়গা নিয়ে নয় এটাও কিন্তু আমরা আইনের মেয়র সাহেব নিজে ভিজিট করছি বিভিন্ন এলাকার মানুষের গরম 2 ফুট 2.5 ফুট পানি এটাও কিন্তু ব্যবস্থা লন দরকার। এই জায়গা নিতে কিন্তু থলি জায়গার অনেক কারণে জলবদ্ধ আর রাস্তাঘাটত তো যেখানে সমস্যা আছে কিন্তু আছে আর জীবন অনেক মাদক দ্রব্যের হতা হয় মাদক দ্রব্যর যারা গড়ের ব্যবসা করে বা চাঁদাবাজির যারা ব্যবসা করে চাঁদাবাজির যারা জড়িত আর প্রশাসন জানে কিন্তু প্রশাসনের ধীর গতিতে চলে কিনলে দীর্ঘদিন চলেনি আমি নিজেও না জানি আর আরা বহু সময় প্রশাসনের তারার বিরুদ্ধে পদক্ষেপ বলে আরা বিভিন্ন ধরনের তারা হই হারা হারা ঘরে তারাও জানে আরও জানে তা এইগুনের তো সমাজের তো যদি এইখানের উৎখাত নকরি তাহলে আগামী দিনের প্রজন্মরা আরা কারণ খারাপ জায়গা নিয়ে তারা পৌঁছাই দিন এখন যে নতুন সমাজ গঠনের যে প্রত্যয় আছে এবং যদি এখন মাদক দ্রব্যের সমাজও চাঁদাবাজির সমাজও এই সমাজ তো আরা নচাই আরা চাই যে আর
সকল খেলাধুলা করিব, লাভারা করিব, মাদক মুক্ত তাইব এবং এইসব চাঁদাবাজির মুক্ত তাইব। এখানে তো যদি মুক্ত না তাহলে তো আগামী দিনের প্রজন্মরে আর কি উপহার দিয়ে। সুতরাং পুলিশ এবং পুলিশ বাহিনী হন, আইন শৃঙ্খলা বাহিনীর সকল সদস্য হন, আর্মি হন, ব্যাখ্যার অনুরোধ জানাই যে যেখানে চিহ্নিত চাঁদাবাজ আছে, চিহ্নিত মাদকদের ব্যবসায়ী আছে, এইখানের যে অতি সত্তর খালি জেল অ্যারেস্ট করলে তো কিভাবে তারা এখানে তো মুক্ত হতে হবে এই ব্যবস্থা গ্রহণ করি। খালি আমি অ্যারেস্ট করলাম, জেলার ঢুকাই দিলাম, 2-3 বার দিয়ে বাড়িব, আবার তারা হামিং করিব। কিন্তু তারার এই পদত্তন, এই মাদক দ্রব্যের ব্যবসাতন কারা তারা ফিরিয়ে আইব এবং চাঁদাবাজির এইসব ধরনের অসামাজিক খামতন যারা ফিরিয়ে আইব এবং আরাতে কিন্তু এখানের ঘৃণা গরম পড়িব, এখানের বয়কট গরম পড়িব। যারা চাঁদাবাজি করেন এখানের যদি আমরা বয়কট না করি, এগুলোর আর ঘৃণা করি, এগুলোর বিরুদ্ধে যদি আমরা সোচ্চার নই, তাহলে আগামী দিনের সুন্দর সমাজ কোনোদিন হইতো না। তো আমরা এখানের বিরুদ্ধে আমরা মহানগর বিএনপি আমরা অলরেডি ওনারা যখন 3500 কমিটি করছি, আমরা 3 ক্রাইটেরিয়ার বিরুদ্ধে 3500 কমিটি ওয়ার্ড কমিটি করছি। একখান ক্রাইটেরিয়া যারা 15 বছর আন্দোলন সংগ্রামত আসিল, একখান ক্রাইটেরিয়া যারা তো যোগ্যতা আছে, আর কেন যারা হনও তারা যারা চাঁদাবাজি করছি এই ধরনের হন অভিযোগ তাইলে আর হন কমিটি তারা নড়লে এবং ওনারা জানো আমরা কিন্তু আর অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান সাহেব আবার 2,500 আর কর্মীও বহিষ্কার করছি। তা আমরা বহিষ্কার করিয়ে না তারা সরকারের পরিষ্কার করে দিলাম যে এখানে আর দলনীতি নাই, এখানে অপকর্ম করছি, এখানে বিরুদ্ধে ওনারা ব্যবস্থা লন। তো সরকার তো এইসব ব্যবস্থা ন লইলে আমরা তো পুলিশ বাহিনী নাই, আমরা তো গণতান্ত্রিক দল। তো গণতান্ত্রিক দলের সদস্য যদি অন্য কাজ করে আর দায়িত্বই তারা দলতন বাইর করে দিয়ে না, তাহলে আর সদস্য ন এবার দায়ী এবং আর সদস্য ন হইলে সরকারের তো উচিত হারে বাইর করছি ইতার বিরুদ্ধে তদন্ত করি অতি সত্তর ব্যবস্থা লন। ইয়েন কিন্তু সরকারের দায়িত্ব, আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব। তাই আশা করি যারা এই ধরনের যারা আসলে যারা গিয়া করছি মানে যারা বহিষ্কার করছি, যারা এইসব অপকর্ম জড়িত আইন শৃঙ্খলা বাহিনী তারা বিরুদ্ধে অতি সত্তর পদক্ষেপ লই নে একখান নিদর্শন রাইব, একখান জনগণের হাসে একখান বার্তা দিব যে এই আইন শৃঙ্খলা বাহিনী এই দ্বারা অপকর্ম করে তার পক্ষে নাই, তারা বিপক্ষ প্রস্তাব লই। ধন্যবাদ। আর বিগত সাম্প্রতিক সময়ে দেখি যে অনেক নিজের টিয়া দিয়ে জনসেবা মানে গইতে লাগবেন এবং নিজের টিয়া দিয়ে অনেক জনসেবা করতে লাগবেন এবং জনসেবা করতে আনাতে কেন লাগে এখন এই মুহূর্তে নিজের টিয়া দিয়ে জনসেবা করে দিয়ে আর ঐতিহ্য। আর দাদা তুমি শুরু করি, আর দাদা একে হাজ গেছি নিজের টিয়া দিয়ে না জনসভা করছি, ব্রিটিশ আমলের নীতি। আর দাদা খুব প্রভাবশালী মানুষ আছেন এবং তে নিজের টিয়া দিয়ে নে মানুষের সেবা করত এবং বিভিন্ন ধরনের নিদর্শন আছে। নাতি হিসেবে আমি এই ধরনের উত্তরাধিকার সূত্র ইয়ান পাই, আর বাপও করতো আর চাচা করতো। সুতরাং নিজে এখন তো জনসভাতে নিজের টিয়া দিয়ে গরম করিব, জনসভা আইদার নিজের টিয়া দিয়ে গরম করি হলে সরকারের টিয়া দিয়ে গরম করিব, চাঁদাবাজির টিয়া দিয়ে তার নিজের আরো জনসভা হইতো না। সুতরাং নিজের টিয়া দিয়ে গরম মানি ও আর সবচেয়ে বড় হতো আই বনগরি দিই আল্লাহ রব্বুল আলমিনের যে হুকুম আছে আই এর পালন করেছি। নিজের টিয়া দিয়ে গরম মানে মানুষের সেবা করেন আল্লাহ তালা, কিন্তু শুধু মানুষের সেবা করতে না পশু পক্ষেরই সেবা করতে হয়, শুধু আল্লাহর প্রতিটি জীবের আল্লাহ তালা সেবা করতে হয়। তো আর নিজের টিয়া হামানোর টিয়া তুমি যদি আমি সেবা করতে পারি ইয়ে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ, ইয়ে তো বড় পাওনা বলে মনে করি। ধন্যবাদ। এবং ভবিষ্যতে বাংলাদেশ লই ওনার কি স্বপ্ন এবং বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশের অনেক কেন দেখতেছেন? ভবিষ্যৎ বাংলাদেশ আমি মনে করি আগামী দিনের প্রজন্মের বাংলাদেশ। আর যারা 50 ঊর্ধ্ব, 60 ঊর্ধ্ব, 70 ঊর্ধ্ব আর যারা আছে আরা তো এই দেশের বহুত কিছু দেখি, বহুত কিছু খাই, বহুত কিছু আরা গিয়া করছে। সুতরাং আর বাপ দাদা যে ধরনের বাংলাদেশ রাখি গিয়ে আরা কি আর ফসাল এই ধরনের বাংলাদেশ রাখি তারিফ আরা তো ছোটবেলা নিদি মানে লাহাবার সাথে সাথে মার্বলও খেললি, ডাঙ্গুলো খেললি, আরা গুড্ডিও উড়াই, আরা ফুটবল খেললি, ক্রিকেটও খেললি, ফোর নিতে আসুরেই এই ধরনের খায়। কিন্তু বর্তমান তো ফোরও নাই, মাঠও নাই, ফকল হরে যাইব, ফকল যাইব হরে আগে আর তথ্য প্রযুক্তি যুগ হয়ে গিয়ে অনেক তথ্য প্রযুক্তি না, তথ্য প্রযুক্তি আলাদা জিনিস। তথ্য প্রযুক্তির যুগে অনেকেই তাহলে ফুটবল খেলা কি কম্পিউটার খাবেন না? খেলে তো আছে তো সফটওয়্যার, ওর তো
ফুটবল খেলা যদি অনেক কম্পিউটার তো আয় 2 জিনিস ক্ষতি করে দিই চোখর ক্ষতি করে দিই আর কেন আয় ব্যাকবোনের ক্ষতি করে দিই আর বসতে পাইতে ব্যাকবোন কিন্তু নষ্ট হয়ে যাবে ও তো কিন্তু ফগ কলার উঠতিবর্তী ফগ কলার শরীর গঠনের লাই মাঠ খুবই প্রয়োজন এই মাঠ না থাকানোর কারণে যাই না আর মনে করি নতুন প্রজন্মরা আর এখন আসক্তি ফেলাই দিদি এই যে আসক্তি জিয়ান ওর এই যে গরতন বাইনুর কম সম সারাক্ষণ যে কম্পিউটার দিতে ফরি রইয়ে বা ইউটিউবত ফরি রইয়ে বা ফেসবুকত ফরি রইয়ে এটা তো আয় চক্ষু নষ্ট করে দিল তো খেলাধুলা করলে শরীর গঠনের এবং মাদকত্ব মুক্ত থাকার চাঁদাবাজিত্ব মুক্ত থাকার এগুলো তো মুক্ত তাই বললে বলি হাতে খেলাধুলা করেন মাঠত নিতে আর বিভিন্ন ফকলের মিক্সর তার বিভিন্ন ধরনের কেন কি প্রতিভার বিকাশ তার এর সুতরাং এই ধরনের আর কিন্তু এই যদি আর চর্চা কিন্তু নগরী এই ওইসব ঐতিহ্য যে বাংলার যে ঐতিহ্য আছে খেলাধুলার ব্যাপারে এই ঐতিহ্যগুলো যদি আর ফকলের হাতে ফিরে নেওয়ায় তাহলে আর ভবিষ্যৎ প্রজন্ম তারা সমস্যা করিব তো ভবিষ্যৎ প্রজন্মরে তারারে আর কিভাবে বাংলাদেশ সুন্দর বাংলাদেশ দিব কিভাবে হালি খেলাধুলা অর্থনৈতিক সমৃদ্ধ বাংলাদেশ দম করিব কিভাবে তারা লাহাবার করি তারা এখন চাকরির নিশ্চয়তা এখন কর্মসংস্থান সুযোগ ইয়ের কোনো এখন চাহিদা ইয়ে তার একটা মৌলিক চাহিদা ইয়েন যদি আর দিন না পারি তাহলে আর আমি মনে করি আর বর্তমান যারা আর প্রৌঢ় সমাজ আছে এই প্রৌঢ় সমাজ ব্যর্থ বলে আমি মনে করি এই প্রৌঢ় সমাজের দায়িত্বই দেয় আগামী দিন সমাজের যেসব অন্তপক্ষে 100% না হইলেও 50% যেন আর দিকটারই এই ব্যবস্থা করেন এবং আর সবচেয়ে আর কেন তৈল দিই নৈতিক অবক্ষয় জিয়ে নাচ ওই এই নৈতিক অবক্ষয় আর ছেলে মেয়ে কিভাবে ফিরে তাই নু অবক্ষয়গুলিরে আর রোধ করিয়ে নে আর ফকলরে তারা যেন এখন নতুন সমাজ গড়ি ফেললে সামাজিক ন্যায় নীতির ভিত্তিক সমাজ গড়ি ফেললে আর একটা ব্যবস্থা গ্রহণ করবে জি জি ধন্যবাদ চট্টগ্রামের মধ্যে বন্দর যোগ্য আর বাণিজ্য এলাকা এবং চট্টগ্রামের মধ্যে বন্দরের কারণে কিন্তু চট্টগ্রামের বেশি পরিচিত জনপ্রিয়তা বন্দর নগরী জি এই বন্দর নগরী লইয়ে চট্টগ্রাম বন্দর লইয়ে ওনার মানে কি স্বপ্ন আছে বা পরিকল্পনা বন্দর আর লাইফ লাইন এই বাংলাদেশের শুধু চট্টগ্রাম হইলে হইতো না পুরো বাংলাদেশের গোয়েলদের অর্থনৈতিক সমৃদ্ধির গোয়েলদের বড় হাতের এই দাঁড়ার পোর্ট সুতরাং এই পোর্ট এনে দাঁড়া রাখেন সম্পদ চট্টগ্রামবাসীর সম্পদ পুরো বাংলাদেশের মানুষের সম্পদ এই সম্পদের হাজত কিভাবে লাগাম করিব ইয়ে তারা দেখেন মানে এনুকে প্ল্যান লন্দর হাতে জিয়ানের দ্বারা জনগণ উপকৃত হইব এমপ্লয়মেন্ট সৃষ্টি হইব বাংলাদেশের বিনিয়োগ বাড়িব বাংলাদেশের নিতে এখন নতুন এখন অর্থনৈতিক ধারার সূচনা হইব আজ আমি সিঙ্গাপুর তখনও কিন্তু ছোট এখন দেশ সিঙ্গাপুর পৃথিবীর মধ্যে উন্নত দেশ দেয় একমাত্র পোর্টের মাধ্যমে পোর্টের বিভিন্ন অ্যাক্টিভিটিসের মাধ্যমে সিঙ্গাপুর নেদারল্যান্ড পৃথিবীর মধ্যে সবচেয়ে নামি দামি পোর্ট হইল আমস্টারডাম পোর্ট রোটারডাম পোর্ট এই রোটারডাম পোর্ট হইল খুব পৃথিবীতে নাম করা সিঙ্গাপুর পোর্ট নাম করা তো এই তারপর এখন বর্তমানে নতুন ভাবে নাম করা হইল দুবাই পোর্ট তো সুতরাং আহারা এখানেরও অনুকরণ করি এখন হতাম পরে সিঙ্গাপুরের প্রাইম মিনিস্টারের কাছে একদিন প্রশ্ন করছিল সাংবাদিক অকল প্রশ্ন করছিল যে অনত পৃথিবীর মধ্যে খুব নাম করা প্রেসিডেন্ট তো অনেক চাইলে পৃথিবীর মধ্যে নাম করা অর্থবিত্তের সম্পদশালী মানুষই থাকতেন তো অনেক নো ওয়ান খা তো হদে ও জবাব দিল দি সাংবাদিকের আর তো হদে দুই রাস্তা আছে একটা রাস্তা হইতে আয় কি নিজে সম্পদশালী ইভেন পৃথিবীর নাম করা টপ 10 ইউম না আর দেশের টপ 10 বানাই পৃথিবীর মধ্যে আর দেশের টপ 10 বানাই হয়তো আমি দ্বিতীয় গান পছন্দ করছি আমি প্রথম গান পছন্দ না করি আমি আর দেশের পৃথিবীর মধ্যে টপ 10 বানাই মিলে আমি ব্যবস্থা লই সুতরাং আমি নিজে নই দেশের বানাই এনে কিন্তু আর মানে প্রাপ্তি তাই মনে করি আর তো আর দেশের নেতাকলতে নিজে পয়সাওয়ালা নই এনে আর যদি নিজেরা দেশের বানাইতারি তাহলে দেশের আগামী দিনের প্রজন্ম হন প্রতিটি আর 18 কোটি মানুষের উপকৃত হবে সুতরাং আয় কি নিজে আইম না 18 কোটি মানুষের বানাই ইয়ার হাতে চিন্তা করেন ইয়ানের যদি সুতরাং এই পোর্টের যেদিন পোর্ট লইয়ে বিভিন্ন ধরনের চক্রান্ত চলে দেশি বিদেশি চক্রান্ত চলে তবে আমি মনে করি আর 3জন পয়েন্ট আছে এখন এই যে জিয়ানের দ্বারা এই যে সাইড পাওয়ার টাকার ব্যাপারে বিভিন্ন ধরনের মানে
অপবাদ আছে। গত স্বৈরাচার আমলের ফেসিস সরকারে এই সাইড পাওয়ারটার বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিয়ে এই সাইড পাওয়ারটা কিন্তু টেন্ডারের মাধ্যমে তারা কিন্তু পরিবর্তন কিন্তু নহল। এটা সিন্ডিকেট আছিল জিয়ান মহিউদ্দিন চৌধুরী নিজে স্বীকার করছি। মহিউদ্দিন চৌধুরী আওয়ামী লীগ করানোর সত্ত্বেও কিন্তু এই এমন ও মরে যাবার আগে দিয়ে কিন্তু এই ধরনের সিন্ডিকেটের ব্যাপারে তিনি কিন্তু পত্রিকা নিতে কই হারা হারা এই সিন্ডিকেটের জড়িত আছিল, হারা হারা সাইড পাওয়ারটার জড়িত আছে। তো সাইড পাওয়ারটা একজন খালি পয়সা আমাইয়ে না বিদেশত নিজে পয়সা লইব এবং বিদেশে যাই না এখন পার করাইব কিন্তু অন্য পারে বিরুদ্ধে সাইড পাওয়ার বিরাট অপবাদ। তাই মনে করি সাইড পাওয়ারটাকে ইয়ান যে এনসিটি যে ঘরের ইয়ান অতি সত্তর ইয়ানের বিরুদ্ধে সরকার ওর জিয়ান গিয়া আছে ইয়ান ক্যান্সেল করি ইন্টারন্যাশনাল টেন্ডারের মাধ্যমে যারা বেশি পাইব, যারা তো দক্ষতা আছে এই গইলে 2-3 জিনিস সমান করবে। একটা লেটেস্ট ইকুইপমেন্ট হারা আনিতে পারিব, নতুন প্রযুক্তি নিজের পোর্টের পুষে দিন সাইড পাওয়ারটা করছে নিজের পুষে দিন পোর্টের পুষে ইকুইপমেন্ট আনছে। ই তারা যারা টেন্ডার পাইবি তারা নিজের পুষিতে কিভাবে ইকুইপমেন্ট আনিয়ে না পোর্টের সংশোধন করিয়ে পর আধুনিক করতে পারিব, কিভাবে আর এমপ্লয়মেন্ট বাড়িব, এমপ্লয়মেন্ট জেনারেশন হইব, কিভাবে আর বাংলাদেশের প্রাপ্তি হইব, আর টিয়া ইনকাম হইব। এই 3-4 জিনিস আর তো যদি বিবেচনা নকরি আর যদি খালি নিজের পকেটমিকে চাই থাকি তাহলে তো পট উন্নতি হইতো না। বাংলাদেশের মানুষ 18 কোটি মানুষও কিন্তু উন্নতির পথ দেখতো না। সুতরাং এই এমপ্লয়মেন্ট বিনিয়োগ খাড়া করার জিয়ান বিনিয়োগ আর এই 18 কোটি মানুষ এবং আগামী দিনের প্রজন্ম কিভাবে এই পোর্টের মাধ্যমে উপকৃত ইয়ানে আরতে বিবেচ্য বিষয়, ইয়ানে আরতে সবচেয়ে বেশি আরতে যোগদান করিব, আরতে সহন করিব। জি ধন্যবাদ। যেহেতু অনেক হইতালেক গুন্দে অনেক হালিয়ে গোড়া দিন বোয়ালখালীতে আসিলেন এবং বোয়ালখালীত অনেক প্রায়ই জনারা দেখি এবং বোয়ালখালীর মানুষের দুঃখ কষ্ট অনেক খুব খাসুত্তম দেখুন। তো বোয়ালখালীর মানুষের বহুত মৌলিক অধিকার আছে এবং বোয়ালখালীর এই যে তারার মৌলিক অধিকার লইয়ের অনেক কিভাবে হাস করিবেন ভবিষ্যতে? এখন বোয়ালখালী মানুষের আর পুরো বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার তো সেম, অন্য বস্ত্র, বাসস্থান, শিক্ষা এগিনিতে ফাঁসছেন তো আর মৌলিক অধিকার। এগিনের ব্যাপারে বোয়ালখালী মানুষের যেগিন দুঃখ দুর্দশা আছে, বিশেষ করে এখন ঈদে বোয়ালখালী এখন বিরাট এখন সুযোগ সৃষ্টি হইব যে কর্ণফুলী ব্রিজ তো গেলে গুই আর এডে কিন্তু ম্যাক্সিমাম ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হইব। আর চট্টগ্রাম শহর নিতে আর ইন্ডাস্ট্রি হইবার কোনো সুযোগ নেই। একমাত্র ইন্ডাস্ট্রি হইবার নতুন করে ইন্ডাস্ট্রি হইবার বা উন্নয়ন হইবার সবচেয়ে উত্তম জায়গা হইতে বোয়ালখালী আর কর্ণফুলী থানাটা এই বেল্ট। সুতরাং যত বেশি ইন্ডাস্ট্রি হইব বোয়ালখালী মানুষ এত বেশি উপকৃত হইব, তারা চাকরি বাকরি পাইব, তারা গড় দূর বইয়ের চাকরি পাইব, তারা নিজেরা মানুষের যত বেশি ভালো চাকরি পাইব, যত কর্মসংস্থান হইব, তাদের অর্থনৈতিক উন্নয়ন হইব, আর্থসামাজিক উন্নয়ন হইব। সুতরাং এগিয়ে আর মনে আইসলে বলি না কর্ণফুলী ব্রিজ অতি সত্তর গড়িয়ে নে আর এড়ে প্ল্যান্ড ওয়েতে সিডিএতে প্ল্যান্ড ওয়েতে এখন ইন্ডাস্ট্রিয়াল বেল্ট করি ফেললে, ইন্ডাস্ট্রিয়াল জোন করি ফেললে এর যেন ব্যবস্থা গ্রহণ করে ইয়ানে আবেদন করছুম। এই চট্টগ্রাম শহর ইকুজ আর সবচেয়ে দুঃখজনক যদি বাধ্য কম করে সিডিএ বাংলাদেশ স্বাধীন ফরতুন ইপিজেড ছাড়া, সরকারি ইপিজেড ছাড়া সিডিএ একমাত্র ইন্ডাস্ট্রিয়াল কোনো প্লট নহল পুরো চোখ আড়াইশো একমাত্র সিডিএ গুছিতে আবাসিক প্লট, আবাসন প্লট ছাড়া সিডিএ একখান ইন্ডাস্ট্রিয়াল প্লট করছি না। তা আবাসিক প্লট করতে লাগুন ইন্ডাস্ট্রিয়াল প্লট আর ফসার ভবিষ্যৎ কি? তাই তো মনে করি আবাসিক প্লট বাদ দিয়ে সিডিএতে ইন্ডাস্ট্রিয়াল প্লট করিয়ে না কিভাবে ইন্ডাস্ট্রি হইব এই ব্যবস্থা আর তো গ্রহণ হয়। এবং খালি এখন হারানোর জোন করলে ইন্ডাস্ট্রিয়াল জোন করলে এর কি দরকার? ইলেকট্রিসিটি দরকার, পানি দরকার, গ্যাস দরকার, এই 3টা মৌলিক উপাদান ইন্ডাস্ট্রিয়াল। তো জোন করণ মানে সরকার ভাবে এইসব জিনিসগুলো আই যাবে, কিন্তু অনেক ব্যক্তিগত আমি করলে কিন্তু গ্যাস আনো আর পক্ষ খুব যদি না থাকে, গ্যাসের লাইন না থাকে আর পক্ষ সম্ভব না। তো যদি গ্যাসের লাইন না থাকে ইলেকট্রিসিটি আনন একলা আনন আর পক্ষ সম্ভব না। সুতরাং যত বেশি ইন্ডাস্ট্রিয়াল জোন হইব আর পাবলিক যারা এফডিআই বাদ দেন, ফরেন ইনভেস্টমেন্ট বাদ দেন, লোকাল যারা এন্টারপ্রিনার আছে ই তারা তাই এখানে আইতে পারবে। হালিয়ে আই চাইতে আসছিলাম যে বিশেষ করে
তৃতীয় বেতন না চ্যানেল আইন নীতি যেভাবে খবর পর্যালোচনা করে ফোরবে কিন্তু অনারা ব্যাকুণ আছিলেন এই কথাকে না কইলাম যে বর্তমানে ছবি রয়ে গিয়ে গই হন জ্ঞান হওয়ার কি হয়তো অর্থনীতি যেন জ্ঞানর ইন্ডাস্ট্রিয়াল নোয়ার আই কিনা খালি এক হাতে রাতিয়ে খবর পর্যালোচনা যেভাবে 12টার সময় ঘরে এবার একই হতা হইতে আছে একই আই যে ফোরবো হয় সে অনর জ্ঞান প্রেস ক্লাবর নীতি বিটু সব আছিল অনারের এমডি সব আছিল আর আরো আর ইয়ে আছে তেইও আছিল তাই বললাম যে কি বর্তমান যে এফডিআই অকল যারা আনিবার চেষ্টা করে ই তারা আরে গণতান্ত্রিক সরকার ছাড়া নির্বাচিত সরকার ছাড়া তারা এখন ইনভেস্টমেন্ট করি না স্যার একই হতা খালিয়ে চ্যানেল আয়ের 12টার সময় যে খবর পর্যালোচনা করে বিভিন্ন পত্রিকালের সেম হতা হইতে রাতি উন্নি সুতরাং আর অতি সত্তর আর ডক্টর ইউনুস সাহেব আরো সম্মান করি যোগ্য পৃথিবী বিখ্যাত আর চট্টগ্রামের অহংকার এবং বাংলাদেশের অহংকার তাই উপলব্ধি করিব যে অতি সত্তর নির্বাচিত সরকার কাছে হস্তান্তর করি কিভাবে দেশীয় বিনিয়োগ বাড়ে এফডিআই বিদেশি বিনিয়োগ আর দেশীয় বিনিয়োগ করে আগে বারম্বার মারতে আমি কি বিদেশি বিনিয়োগ আননিম তো হনে বিদেশি বিনিয়োগ আমি যেসব বাংলাদেশের মানুষের ন পারে কিনাই নিম দেয় বাংলাদেশের মানুষ পারবে ইংলা আইনুম সুতরাং যেসব ইন্ডাস্ট্রি যেখানে বড় বড় ইন্ডাস্ট্রি যেখানে আর বাংলাদেশের মানুষ এই দুটিয়া নাই আর অলরেডি বর্তমান জনন 15 বছর আর ব্যাংক করে আর খালি করে দিই আর যারা সৌভাগ্যবান আছিল আওয়ামী লীগের আমলত এই সৌভাগ্যবান অকল তারা সৌভাগ্যের প্রাপ্তি লইয়া না বিদেশে দিয়ে অবস্থান করে এইসব টিয়া পয়সা ব্যাংক করে খালি করে লইয়া গিয়ে তারা দুইয়ের হাম করছি চুরিয়ে করছি আবার এই চুরির টিয়া কিন্তু বিদেশে নিয়ে গই তো এই যে ইয়ান তো ইয়ান দেশদ্রোহী হাজ করবার এই দেশদ্রোহী তারা কাজ করবার ব্যাংক করে ক্ষতিগ্রস্ত যে করছে এখন অনাই চাইলো ওকে ব্যবসায়ী চাইলে কিন্তু ও টিয়া না পারবে কারণ ব্যাংক তো টিয়া নেই সুতরাং এইখানে যে এখন বিদেশি ব্যাংক অবশ্যই আনার তা এখন দরকার যেহেতু ব্যাংক তো টিয়া নেই তো সাথে সাথে আর দেশি বিনিয়োগ নইলে আর এমপ্লয়মেন্ট জেনারেশন করতে নিব আমি অবশ্য বিদেশির তো দেশি বিনিয়োগের আমি বেশি স্বাগতম জানাই এবং বিদেশিরও স্বাগতম যেখানে যেসব ইন্ডাস্ট্রি বাংলাদেশের পক্ষে সম্ভব ন টিয়া পয়সা নাই হেভি টিয়ার দরকার এইসবগুলোর আমি অবশ্যই স্বাগত জানাই তো আমি আশা করি আর বলখালি নিতে যে ব্রিজ চাওয়ানোর বাদে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এখনো তো কিন্তু সিরিয়াতে পদক্ষেপ লম্ব ব্রিজ তো বোধ অলরেডি ব্রিজ শুরু করার মানে যেন সিডিও যেন তার কাম আগত শুরু করি তার প্ল্যান আগত শুরু এখন ব্রিজের প্ল্যানও চলিব ইন্ডাস্ট্রিয়াল জোনের প্ল্যানও চলিব এখন ধরুন ব্রিজ হইতে 3 বছর লাগে বা 4 বছর লাগে তো 4 বছর পরে কি সিডি কাম শুরু করিব সিডি তো এখন তো শুরু করব পারিব তাহলে ব্রিজের মানে যেন মানুষ যেন তার ফ্যাক্টরি শুরু করি তার বিভিন্ন ফ্যাক্টরি তো যত ফ্যাক্টরি শুরু করিব আর বলখালি হোক দক্ষিণ চট্টগ্রাম মানুষের কিন্তু তারা তত বেশি উপকৃত হইব তারা শহরে বাড়ি পাইব তার ব্যবসা বাণিজ্য পাইব আর বক্তব্য ধন্যবাদ রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফার মধ্যে পয়েন্ট আছে যে ফ্রি চিকিৎসা তো এই ফ্রি চিকিৎসা লইয়ের অনার মতামত কি বা এই লইয়ের অনারা কি পরিকল্পনা আছে ধন্যবাদ অনারে খুব গুরুত্বপূর্ণ 31 দফা আর অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান সাহেব যে ঘোষণা করছে তার মধ্যে এই দফা তবে ইবে গড়ে তুললে খুব ভালো কিন্তু অর্থের অনেক প্রয়োজন অর্থ আমি মনে করি তারেক সাহেবের 31 দফার এইবার স্বাগত জানাই তবে যেহেতু প্রচুর অর্থের প্রয়োজন তেমনি দাফা দাফা করার দরকার প্রথম দাফাই দেয় অতি দরিদ্র যারা আছে মানে এরা কিন্তু হতন জিয়ান বাস্তবতার অঙ্গীকার হইতে অতি দরিদ্র যারা আছে বর্তমানে হইলে ডাক্তার দেখানোর বাদে ডাক্তার হইব টেস্ট দিব টেস্ট অনেক করিবেন তারপরে দিব ওষুধ তারপরে ইতার পরে কঠিন ব্যাপার অপারেশন করার বলে অপারেশন লং টার্ম চিকিৎসা এই যে অনর গরিব মানুষের পক্ষে ফইলে ডাক্তার দেখাতে গেলেও মিনিমাম এমবিবিএস ডাক্তার দেখাতে গেলে 300 নিয়ে ভিজিট আর যদি FRCS বা MRCP ডাক্তার দেখান ধরে 1000 টাকা ভিজিট মিনিমাম তো অনেক থেকে রিক্সাওয়ালা কি ডেইলি 2700 টাকা আমায় 1000 টাকা ভিজিট দিতে পারিব তারপরে টেস্ট আবার টেস্ট নিতে দিয়ে আর ডাক্তার কলা কমিশন পা বলে সুতরাং কমিশন যেতে পার
ডাক্তার কলে বহুত ডাক্তাররা আরা বাংলাদেশের ডাক্তাররা দেখি দিয়ে আমি ব্যাক কোনো অভিযোগ না করছি কিছু কিছু ডাক্তার আছে দেখেন টেস্ট দরকার নাই কেন লিখি দেন টেস্ট দরকার নাই কিন্তু লিখি দেন তুলি বাড়ান নাই ভাই তারপরেই দেয় অন ওষুধ কিনুন ওষুধ যে দাম বাড়ি বর্তমান ডলারের প্রেক্ষাপটে ডলার এখন 100 গভর্নমেন্টের 120 টিয়া 21 টিয়া এই ডলার প্যাকেটে বিদেশি অনবডে ওষুধ তো অনার র মেটেরিয়ালস বিদেশি তো নাম করে তো র মেটেরিয়াল ডলার কস্টিং না করে তো ওষুধের দামে বাড়ি গিয়ে টেস্টের দামে বাড়ি গিয়ে টেস্টের কমিশনে বাড়ি গিয়ে তো ডাক্তারের ফিসও বাড়ি গিয়ে তাহলে এখন মানুষ যাইবে ঘরে সুতরাং এই ধরনের আর তারেক রহমান সাহেব যেভাবে ফার্মার্স কার্ড দিব একটা চিন্তা আমরা করছি বিএনপি যদি ক্ষমতা দিয়ে কৃষকের কার্ড দিব এই ধরনের হেলথ কার্ড সিস্টেম যদি চালু করি আগে গরিব মানুষের প্রথম ধাপ দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপ এই যে বর্তমান আর বাজেটের সঙ্গে টোটাল বাজেটের অঙ্ক এই 41,000 কোটি টিয়া আর এই টোটাল বাংলাদেশ 18 কোটি মানুষের যদি আমরা গিয়া টানি এইসব আওতা টানি লাইফতে 26,000 কোটি টিয়া তাহলে ভাবি এই অর্থ যোগান হতন দিব তারপর আর কেন সবচেয়ে দুঃখজনক হয়ে দেয় যে পরিবারের নীতি কেউ হন ক্যান্সার আক্রান্ত বা জটিল হন আক্রান্ত এই পরিবার শেষ নিঃস্ব অনার বিভিন্ন ধরনের মানে যেন কিডনি রোগে আক্রান্ত কিডনি গিয়ে ডায়ালিসিস করতে করতে শেষ তো এবার পুরো পরিবার দেউলি হয়ে যার কি থিয়া পুছে বেশি ও তো আইদার মারা জম পড়ব আর নইলে দেউলি জম পড়ব সুতরাং এগুলো তো আহারাতে চিন্তাধারা করি আহার যারা জ্ঞানী গুণী আহার মানুষ সকল আছে তারা তো গরিব মানুষের হতে চিন্তা করিয়ে না এখানে একটা পদক্ষেপ নাম যেন আর গরিবের আরো বাঁচাতে পারিব বড় লোকের তো বুঝে আছে তারা পারিব যার চিকিৎসা সিঙ্গাপুরে তো করতে পারিব ইন্ডিয়াতে করতে পারবো ব্যাংকতে করতে পারবো কিন্তু গরিব মানুষ তো দিনে আনি দিনে হারিতে এগুলো খতম করিব সুতরাং এই শ্রেণীর পড়লে আরাতে সহন করিব যেন ইতার যেন অন্তপক্ষে আরা চিকিৎসা কেন আরা দিতে পারি অন্তপক্ষে টেস্ট ডাক্তারকে ফ্রি ডাক্তার কিন্তু যদিও বিভিন্ন ডাক্তার আর গভর্নমেন্ট হসপিটাল ফ্রি সার কিন্তু ওষুধ তো নদের টেস্ট তো নকরে কিন্তু খালি ফ্রি সার দেয় কিন্তু ওষুধ কিরম করে তো সুতরাং আর এন একটা 31 দফা নীতি জিএন আছে এই হেলথ কার্ডের সিস্টেম গড়িয়ে না আর তারক সাহেব যে উদ্যোগ লই এনারা আমি সাধুবাদ জানেন এবং যদি আর গরিব তারে ইয়ান আলহামদুলিল্লাহ আনাল্লাহ ভালো হবে তবে এখন বর্তমানে ইংল্যান্ডের তো কিন্তু আর ওনার এমডি সাহেব বিটু সাহেব ইংল্যান্ড তাহে তাই হইতারে ইতারাই বর্তমানে অনেক সংকুচিত করে ফেলে যেসব সুবিধা আছে 30 বছর আগে আছে এইসব সুবিধা এখন কিন্তু আগের মতো নেই সংকোচ এমন তারা তো ডাক্তারও নাই ইংল্যান্ডের নিতে ভালো ভালো ডাক্তার বা ইংল্যান্ডের নিতে ইংলিশ ডাক্তার না পাইবেন আগে যেভাবে ইংলিশ ডাক্তার আসছিল এখন ভাইবেন ম্যাক্সিমাম আইদার ইন্ডিয়ান ডাক্তার নইলে সিঙ্গাপুরিয়ান ডাক্তার চাইনিজ ডাক্তার বা বাংলাদেশি ডাক্তার ইতারা ইংলিশ সকল যেহেতু লেখাপড়া বেশি কঠিন নহওয়া পড়ার বলছেন কারণ ভর্তি একটা পয়সা লাগতো তারা তো স্টুডেন্ট ইন্স্যুরেন্স দিয়ে পড়ে সুতরাং এই আর তারক রহমান সাহেব যে পদক্ষেপ লইয়ে ইনশাআল্লাহ যেন বাস্তবায়ন এবং জনগণ যেন এই গরিব মানুষ যেন এই সুবিধা পায় যেন আমরা চেষ্টা করছি ইনশাআল্লাহ। জি ধন্যবাদ। আর আলাপচারিতার আয়োজনের একদম শেষ পর্যায়ে চলে এসে এবং সর্বশেষ অনুরোধ করছি মনে আছে আর চাটগাইয়া সিএনটিভি যেহেতু আর চাটগাইয়া চ্যানেল চাটগাইয়া দর্শকের উদ্দেশ্যে কিছু হইবেলাই আমি অনুরোধ করছি মনে রায়। ধন্যবাদ। এই সিএনটিভি অত্যন্ত এখন বহুল প্রচারিত সিটিং টিভি এই সিএনটিভি কিন্তু জনগণের হতাহর সমাজের হতাহর জনগণের উন্নয়নের ব্যাপারে জনগণের বিভিন্ন সমস্যা লইয়ে নিয়ে সিএনটিভি হয় শুধু জনগণের চাটগাইয়া কলর বিশেষ চট্টগ্রামবাসীর যেসব সমস্যা আছে জলবদ্ধতা লইয়ে নে রাস্তাঘাট লই আর চিকিৎসা ব্যবস্থা লই শিক্ষা ব্যবস্থা লই এবং বিভিন্ন ধরনের যে তারা তুলি ধরে জনগণের মাঝে তুলি ধরেন এবং যেসব সমস্যাগুলি তুলি ধরার পিছনে জনগণ উপকৃত ইয়ের দ্বারা জনগণ অবশ্যই উপকৃত আমি সিএনটিভির ধন্যবাদ জানার সিএমটির এমডি সহ সকল যারা মানে কর্মকর্তা আছে এবং শ্রোতা মন্ডলের ধন্যবাদ জানার ওনারা যত বেশি সিএনটিভির চাইবেন
অত বেশি সিএনটিভি উন্নতি করে বলে সুবিধা পাইব। জি ধন্যবাদ অনেক আজি ওনার মূল্যবান সময় তুন কিছুটা সময় আরারে দিয়ন অসংখ্য ধন্যবাদ জানাই। সুপ্রিয় দর্শক আরা শেষ গড়ি আরার আজির বিশেষ আলাপচারিতার আয়োজন আরা আবারও চলিস মনোরাল্লাহ হনুগা অতিথি লইর অনারার মাঝে ততক্ষণ পর্যন্ত বেগুন ভালো থাকুন সুস্থ থাকুন এবং আরা সিএনটিভি সিটিজির লগে থাকুন। ধন্যবাদ।